আমাকে অনেকে একটা প্রশ্ন করে। প্রশ্নটা হচ্ছে যে মানে কোনো কিছু কিভাবে আসলে শেখা যায়? মানে ফটোশপ, প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, কম্পিউটারে যে ভিডিও এডিটিং, ফটো এডিটিং স্কিল আছে, এগুলো আসলে কিভাবে শেখা যায়? এবং ম্যাক্সিমাম মানুষের এরকম একটা ধারণা হয়ে গিয়েছে, মানে প্রশ্নটা আসলে এরকম হয় যে আমি আসলে এই জিনিসগুলো কোথা থেকে শিখেছি? মানে মানুষ এভাবে চিন্তা করে যে কোনো কিছু একটা পুরোপুরিভাবে শিখতে গেলে কারো কাছে যেয়ে হয়তোবা শিখতে হবে বা কোনো একটা টিউটোরিয়াল সম্পূর্ণ দেখে সেখানে ফলো করে শিখতে হবে। হ্যাঁ, এভাবে এটা অবশ্যই শেখার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে কারো হেল্প লাগতেই পারে, লাগতেই পারে বা কোনো টিউটোরিয়াল দেখতে হতে পারে। বাট তার মানে কিন্তু এই না যে সম্পূর্ণ আপনি সেটা দেখিয়ে আপনাকে জিনিসটাকে শিখতে হবে। কোনো কিছু ইফেক্টিভলি কিভাবে শেখা যায়, এই ভিডিওতে আজকে আমি সেই বিষয়গুলো আলোচনা করব। আপনি নিজে কিভাবে শিখবেন এবং কিভাবে আসলে শেখার স্টেপগুলো কি, প্রত্যেকটা বিষয় আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, কোনো কিছু একটা জিনিস শিখতে হলে আপনাকে একদম ফার্স্ট যে স্টেপটা, আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি আসলে কোন পজিশনে আছেন। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন বাট আপনার কম্পিউটার নিয়েও তেমন কোনো নলেজ নেই, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি এখনই কিন্তু ভিডিও এডিটিং শিখতে পারবেন। আগে আপনাকে কম্পিউটারটা নিয়ে আপনাকে জানতে হবে কিছু জিনিস, কিভাবে কম্পিউটারটা অপারেট করে, কিভাবে কি করে, তারপর পরবর্তী স্টেপে যে আপনি সেই ভিডিও এডিটিংয়ে চলে যাবেন। এটা আপনার একটা পজিশন, যে আপনার কম্পিউটার নিয়ে নলেজ নেই, এটা আপনার কারেন্ট পজিশন। আরেক ধরন হতে পারে আপনি এতদিন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এটা আপনার অনেকেই নাম শুনেছে, এটা একটা ভিডিও এডিটর। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে আপনি এতদিন ভিডিও এডিটিং করেছেন বা এটাতে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। এখন আপনি চাচ্ছেন প্রিমিয়ার প্রো শিখতে। এটা কিন্তু কারেন্টলি পসিবল, কারণ ফিল্মোরা দিয়ে যেহেতু আপনি ভিডিও এডিট করেছেন এতদিন, আপনার অবশ্যই ভিডিও এডিটিং নিয়ে একটা আইডিয়া আছে, বেসিক আইডিয়া হোক বা যেমন আইডিয়া হোক আছে। আপনি চাইলে এখন আরেকটু ব্রেন খাটিয়ে বা আরেকটু কাজ করে আপনি কিন্তু প্রিমিয়ার প্রোটা শিখে নিতে পারবেন। তো প্রথমত আপনাকে অ্যানালাইসিস করতে হবে বা বুঝতে হবে যে আপনি আসলে কোন পজিশন আছেন, সেখান থেকে আপনাকে শেখার স্টেপটা নিতে হবে। এটা প্রথমত গেল। দ্বিতীয়ত, কোনো কিছু একটা শিখতে হলে আমরা জানি যে অনেক কোর্স আছে, অনেক পেইড কোর্স আছে, আর অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করে আমরা শিখতে পারবো। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন ট্রেনিং দিয়ে মানুষকে শেখায়। বাট এখনকার এই টাইমে দাঁড়িয়ে আপনি কিন্তু ফ্রি রিসোর্স ব্যবহার করে অনেক কিছু শিখতে পারবেন। আপনি যে কোনো কিছু একটা শিখতে চান, আপনি যদি ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, আপনি কিন্তু হাজার ভিডিও বা হাজার টপিক, আর্টিকেল এগুলো পাবেন সেই বিষয়। তো এগুলো ব্যবহার করে আপনি শিখতে পারবেন। তবে ভিডিওর প্রথমে আমি একটা কথা বলেছিলাম, এখন সেই বিষয়ে কথা বলবো, যে কোনো কিছু আসলে শিখতে গেলে আমাদের ধারণা যে আমাদেরকে কোনো একটা রিসোর্স ইউজ করে বা কোনো একটা জিনিস দেখে আমাদের সেখান থেকে আমরা সম্পূর্ণ শিখতে পারবো। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি বিষয়টা ক্লিয়ার করি। মনে করেন আপনি ফটোশপ শিখতে যাচ্ছেন, তো আপনি ফটোশপ শিখতে চাইলে আপনি নিজে আগে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করুন, দেখুন আপনি আসলে কতটুকু বুঝেন। আপনি নিজে একটু ঘাটাঘাটি করেন। এই নিজে ঘাটাঘাটি করতে গিয়ে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু নিজে শিখে ফেলেছেন, যেটা হয়তো বা টিউটোরিয়াল দেখে শিখতে বা বুঝতে আপনার বেশি কষ্ট লাগতো। আপনার একদমই যদি নলেজ না থাকে বা একদমই না বোঝেন, যেমন ফটোশপ বা প্রিমিয়ার প্রো শিখবেন, আপনি একটা টিউটোরিয়াল দেখেন, একটা টিউটোরিয়াল হয়তো বা 2টা বা 3টা বিষয় শিখিয়েছে, সেই 3টা বা 4টা বিষয় যেগুলো ভিডিওতে দেখানো হয়েছে সেগুলো আপনি ফলো করুন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই নিজে সেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। কোনো কিছু একটা জিনিস শেখার জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সেই জিনিসটা নিজে ইউজ করা বা সেই জিনিসটার সাথে নিজেকে আপনি একটু এঙ্গেজ করার চেষ্টা করবেন। ধরেন আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং শিখবেন, আমার চ্যানেলেও কিন্তু প্রিমিয়ার প্রো 7টা পার্ট বাই পার্ট টিউটোরিয়াল দেওয়া আছে, যেগুলো আমি বেসিক জিনিসগুলো দেখিয়েছি। সব বিষয় কিন্তু আমি দেখিনি, সব বিষয় আমি নিজেও জানি না যে প্রিমিয়ার প্রোতে কীভাবে কী করতে প্রত্যেকটা বিষয়। বাট আমি যে বিষয়গুলো আপনাদের দেখিয়েছি, আপনারা হয়তো বা সেটা দেখলেন, দেখে আপনারা সেই জিনিসগুলো প্র্যাকটিস করুন। কিন্তু সেগুলো যখন করবেন তখন আপনাকে ঘাটাঘাটি করে আর নতুন অনেক কিছু বের করার চেষ্টা করতে হবে। শুধু এটা, আপনি যদি নিজে ঘাটাঘাটি করেন, কোনো সফটওয়্যার ইউজ করার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন নিজে অনেক কিছু বের করে ফেলেছেন যেগুলো আসলে টিউটোরিয়াল দেখে হতো না বা টিউটোরিয়াল দেখে আপনাকে বুঝতে অসুবিধা হতো। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং শিখছেন, আপনাকে একটা ভিডিও এডিট করতে হবে আজকে, আপনি সেই ভিডিও এডিটটা প্রিমিয়ার প্রোতে করার ট্রাই করুন। চেষ্টা করে তো সমস্যা নেই। আপনি যখন ট্রাই করবেন, আপনি যখন এটা ইউজ করার চেষ্টা করবেন, তখনই দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। এবং তখন যখন আপনি শিখবেন, এটা অন্যরকম একটা আনন্দ কাজ করবে, আপনি নিজে শিখছেন। এবং কোনো একটা জিনিস নিজে শেখার যে ইফেক্ট, আরেকটা দেখে শেখা বা কোনো একটা টিউটোরিয়াল দেখে শেখার থেকে কিন্তু সেটা অনেক বেশি কাজ করে। এবং নিজের মধ্যে একটা ইন্সপিরেশন আছে যে আমি নিজে শিখে ফেলতে পারছি, আমি যদি এইটুকু শিখতে পারি তাহলে আমি অনেক কিছু শিখে ফেলতে পারবো। দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি আমার প্রথম কম্পিউটারটা কেনা হয়েছে 2011 সালে। তো তখন কিন্তু এরকম অ্যাভেলেবেল ইন্টারনেট ছিল না, বা এরকম হুট করে একটা জিনিস গুগলে সার্চ দেওয়া, ইউটিউব সার্চ দেওয়া সম্ভব ছিল না আর কি। তো আমি যেটা করতাম, আমি নিজে প্রচুর ঘাটাঘাটি করতাম কম্পিউটার নিয়ে। ইভেন আমার কোনো এক্সপার্ট কোনো ফ্রেন্ডও ছিল না, বা আমার এমন কোনো মাধ্যম ছিল না যার কাছে যে আমি আসলে এইটা সমস্যার সলিউশন করবো বা এটা শিখবো, তেমনও কোনো সম্ভাবনা ছিল না। আজ থেকে প্রায় 11 বছর আগের কথা বলছি, 2011 সালে।
তখন আমি প্রচুর ঘাটাঘাটি করতাম কম্পিউটার নিয়ে, এবং ঘাটাঘাটি করতে যেয়ে কিন্তু আমি কম্পিউটারে মোটামুটি একটা ভালো লেভেলের একটা নলেজ আমি সেখান থেকে অ্যাকোয়ার করতে পেরেছি। এটা আমি কিন্তু সম্পূর্ণ নিজে নিজে করেছি। তো এই নিজে নিজে করার মাধ্যমে আপনারা যেরকম একটা ভালো স্কিল নিয়ে আসতে পারবেন সেই বিষয়টার উপরে, সেটা আপনার একটা ট্রাস্টও বিল্ড হয়ে যাবে যে আপনি নিজে নিজে পারছেন। তো ঘাটাঘাটি না করা পর্যন্ত বা কোনো একটা জিনিস নিজে নিজে ট্রাই না করা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সেই জিনিসটার উপরে মানে আপনার একটা মানে নলেজ আসবে না আর কি। তো আপনারা যেটা করবেন, প্রত্যেকটা জিনিসই নিজে নিজে শেখার ট্রাই করবেন। আজকের এই ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে মেইনলি এটাই, নিজে নিজে আমাদের ট্রাই করতে হবে। আমরা ফিল্মোরা শিখবো বা প্রিমিয়ার প্রো শিখবো, আমরা প্রিমিয়ার প্রো অন করে দেখি কী কী আছে, চেষ্টা করি নিজে নিজে। অ্যান্ড যদি কোনো জায়গায় সমস্যা হয়, সমস্যা অবশ্যই হবে। ইভেন আমার এখন দেখা যাচ্ছে ভিডিও এডিট করতে গেলে আমি যদি নতুন কিছু একটা অ্যাড করতে যাই প্রিমিয়ার প্রোতে, সমস্যা হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি সরাসরি সেই স্পেসিফিক সমস্যাটা লিখে ইউটিউবে সার্চ করি। তাহলে কিন্তু আপনারা টিউটোরিয়াল পাবেন না এমন কোনো সমস্যা মনে হয় এখন পর্যন্ত নেই। মানে আমার মনে হয় যে নেই, যে সমস্যাটা সলিউশন নেই ইউটিউবে। আপনারা মাঝখানে বেঁধে গেলে বা সমস্যা হলে অবশ্যই সেটা ইউটিউবে সার্চ করুন। অথবা একটা কাজ করতে পারবেন, নিজে নিজেই পুরোটা শেখার চেষ্টা করেন, যেখানে সমস্যা সেগুলো জাস্ট ইউটিউবে দেখেন। এটা হচ্ছে একদম বেস্ট মেথড হয়। আপনি নিজে নিজে ট্রাই করুন, যেখানে খুব বেশি সমস্যা সেটা ইউটিউব দেখেন। আর যদি আপনারা টিউটোরিয়াল দেখে শিখতে চান, অবশ্যই সেটাও কাজে লাগবে। আপনারা টিউটোরিয়াল দেখে শিখুন, কিন্তু কোনো লিমিটেডভাবে শিখবেন না। আমি আমার টিউটোরিয়ালে 5টা জিনিস আপনাদের শিখিয়েছি, আপনারা ওই 5টা জিনিসই প্র্যাকটিস করবেন তা না। আপনারা ওই 5টা জিনিস প্র্যাকটিস করবেন, বাট সাথে সাথে আপনাদেরকে আরও অনেক বেশি এক্সট্রা কিছু জিনিস ডিসকভার বা আবিষ্কার করার ট্রাই করতে হবে। তাহলে হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, আপনারা অনেক কিছু শিখে ফেলতে পারবেন যেগুলো আপনাদের কাজে লাগে। নিজে নিজে যে জিনিসটা শিখছেন, ট্রাস্ট মি ভাই, এই জিনিসটা আপনারা কোনোদিনও ভুলবেন না। আপনারা নিজে নিজে যেটা শিখেছেন, একটা জিনিস দেখে শিখলে ব্রেনের মধ্যে এরকম একটা জিনিস তৈরি হয় যে আমি তো এটা দেখে শিখেছি, আমাকে মনে রাখতে হবে উনি কী করলো আমি কী করলাম। বাট আপনি যখন নিজে নিজে ওটা শিখবেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি যখন শিখছেন তখন হচ্ছে আপনার ব্রেনে ওটা চলে আসবে, আপনি নিজেই শিখেছেন, এজন্য আপনাকে ওটা মনে করতে হবে না যে আমাকে আলাদাভাবে এটা মনে করতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। অনেকের এই ভুল ধারণাটা থাকে যে আমাকে কোনো কিছু একটা দেখেই সম্পূর্ণ শিখতে হবে, বা না দেখা পর্যন্ত আমি আসলে শুরু করবো না। এটা ভুলে যান এই বিষয়টা। এরকম মেন্টালিটিটা নিজের মধ্যে নিয়ে আসুন যে আপনি নিজে নিজে চেষ্টা করেন, আজকে থেকে শুরু করেন, ট্রাই করেন সফটওয়্যারটা বা যেটাই শিখতে চান সেটা নিজে নিজে ইউজ করার চেষ্টা করেন, নিজে নিজে ঘাটাঘাটি করেন, অনেক কিছু শিখতে পারবেন। ফ্রি রিসোর্স আছে, ইউটিউব আছে, গুগল আছে, কোনো সমস্যা নেই। সেখান থেকে দেখে কিছু শিখুন, নিজে শিখুন বেশি করে, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এই ভিডিওতে আজকে আমি এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্যই, অনেকে এই জিনিস জানতে চান যে শেখার ব্যাপারটা, তো এটা আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। আমার এই মেথডটা কাজে লাগান, আপনারা দেখবেন ট্রাস্ট মি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং শেখাটা অনেক লং টাইমের জন্য কাজ করবে, এবং আপনারা আস্তে আস্তে ছোটো ছোটো বিষয় শিখতে শিখতে অনেক অ্যাডভান্স বিষয়গুলো আছে প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা সফটওয়্যারের, সেগুলো আপনারা শিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবেই শুরু করে দিন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, তাদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা হচ্ছে এই ধরনের নতুন কিছু শিখতে যাচ্ছে। অনেকেই আছে যারা ভিডিও এডিটিং শিখতে চায়, ফটো এডিটিং শিখতে চায়, কম্পিউটারে এই ফটোশপ, প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যারগুলো খুব বেশি পপুলার। মানুষ অনেক জানে যে এইগুলো শিখতে পারলে এটা অনেক কাজে লাগে। এখনকার টাইমে এসে এগুলো অনেক বেশি কাজে লাগে, এগুলো কখনো বিফলে যায় না, এবং খুবই ইন্টারেস্টিং বিষয় এগুলো, এই ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এই সফটওয়্যারগুলো দিয়ে। তো এগুলো আপনারা শেখার ট্রাই করেন, আশা করি সবাই পারবেন। এই মেথডগুলো কাজে লাগান। টিউটোরিয়াল লাগলে অবশ্যই আছে, ফ্রি রিসোর্স ইউটিউব আছে, ফেসবুক আছে। যার যেই টিউটোরিয়াল ভালো না লাগলে অন্য একজনের টিউটোরিয়াল দেখেন, কোনো সমস্যা নেই। হাজার হাজার অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেখেন, কোনো সমস্যা নেই। তো এটা ছিল মূলত আজকে ভিডিও, অনেক কথা বললাম। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।